দেশের রাজনীতিতে এখন একটা পালাবদলের বাতাস বইছে। আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই ধরে নিয়েছে দেশের বড় রাজনৈতিক দলগুলো। আর এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে বিএনপি নিচ্ছে আগাম প্রস্তুতি। কিন্তু এবার কৌশল এসেছে নতুনত্ব। বিএনপি শুধু পুরনো জনপ্রিয় নেতাদের নিয়ে ভাবছে না, বরং শতাধিক আসনে তরুণ ও নতুন মুখদের সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। ইতোমধ্যেই শুরু হয়েছে জনমত জরিপ। ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদের অনেকেই এখনো জনপ্রিয়। তবুও আলোচনায় এগিয়ে আসছেন কিছু তরুণ যারা মাঠে সরব। তারা কারা? নীরবে নিভৃতে যারা এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যেমন ঢাকার তানভীর আহমেদ রবেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ইসহাক সরকার, হামিদুর রহমান হামিদ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মামুন হাসান, আমিনুল হক ও এস এম জাহাঙ্গীর। এছাড়াও মনোনয়নের দৌড়ে থাকতে পারেন আব্দুল মোনায়েম মুন্না ও নিপুণ রায় চৌধুরীর মতো নেতারা। তাদের অনেকেই সাম্প্রতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে অংশ নিয়েছেন। জনগণের সঙ্গে সরাসরি মিশে কাজ করে সে কঠিন সময়ের ভেতর দিয়ে তারা নিজেদের গ্রহণযোগ্যতা গড়ে তুলেছেন। এই তরুণরা জানিয়েছেন দলের দুঃসময়ে তারা পাশে ছিলেন, এখনো আছেন। তারা আরও বলেন, ২০১৮ সালে মনোনয়ন পেলেও জোটের স্বার্থে তা ছেড়ে দিয়েছিলেন। এবারও যদি দল চায় প্রস্তুত আছেন। তাদের কথাই স্পষ্ট, তারা ক্ষমতার লোভে নয়, মানুষের কল্যাণে কাজ করতেই রাজনীতিতে এসেছেন। তবে তরুণদের উত্থানে বিএনপির ভেতরে ভেতরে কিছু অস্বস্তিও আছে। বিশেষ করে সাবেক এমপিরা মনে করছেন তাদের জায়গা কি দখল করে নিচ্ছে নতুন প্রজন্ম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এই নতুন মুখদের সামনে এনে শুধু ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছে না, বরং তরুণ ভোটারদের মন জয় করার জন্য একটা কৌশল নিচ্ছে। কারণ দেশের ভোটার তালিকায় এখন তরুণদের সংখ্যা বিশাল। তাদের আকর্ষণ করা গেলে ভোটের সমীকরণই পাল্টে যেতে পারে। এই প্রক্রিয়ায় দলের অভ্যন্তরীণ শক্তিও সংঘটিত হচ্ছে। নতুনরা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন, পুরনোদের সামনে আসছে চ্যালেঞ্জ। রাজনীতির এই নতুন অধ্যায়ে যেন একটা নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়েছে। তরুণদের উদ্যম বনাম অভিজ্ঞদের অবস্থান। তবে প্রশ্ন একটাই, এই তরুণ নেতারা কি ভোটের দিন পর্যন্ত তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে, নাকি শেষ মুহূর্তে আবার অভিজ্ঞদের দিকেই ঝুঁকে পড়বে দল? নির্বাচনের আগে এমন উত্তেজনা রাজনীতির মাঠে নতুন ছন্দ এনে দিচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে একটি টার্নিং পয়েন্ট, একটি নতুন ইতিহাসের সূচনা।